নমঃ শিবায়। 2025 সালে শিবরাত্রি ব্রত পালন হতে চলেছে। 26শে ফেব্রুয়ারি এই ব্রত পালন হবে। মহাদেবের আশীর্বাদে ঘুমিয়ে থাকা ভাগ্য খুলে যেতে চলেছে। সঠিকভাবে শিবরাত্রি ব্রত পালন করলে আপনার ব্রত সফল হয়ে যাবে। 4টি প্রহরে শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়। কোন প্রহরে কি দিয়ে পুজো করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে, আর কি দেবেন না শিবলিঙ্গে, তাও বলবো। শিবরাত্রির দিন যারা শিবরাত্রির ব্রত পালন করবেন না তারা অবশ্যই নিরামিষ আহার করবেন, আর যারা ব্রত পালন করবেন তারা সারাদিন উপবাসে থাকবেন। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন। এই ব্রত পালনকারী প্রত্যেকেই সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। তবে মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন, তিনি কিন্তু অল্পতেও রেগেও যেতে পারেন। তিনি অসন্তুষ্ট হলে আপনার ব্রত অসম্পূর্ণ রয়ে যেতে পারে। তাই নিষ্ঠা সহকারে আপনারা এই ব্রত পালন করুন। শিবরাত্রির এই 4 প্রহরে আপনারা কি দিয়ে পুজো করবেন? প্রথম প্রহরে আপনারা দুধ দেবেন, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, আর চতুর্থ প্রহরে মৌ। এই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয় এবং তারপরে শিব পুজো করা হয়। আপনারা 4 প্রহর যদি পুজো না করতে পারেন, আর যদি 1 প্রহরেই পুজো করেন, তাহলে আপনারা সব কিছু একবারে অর্পণ করতে পারেন। মহাদেবকে বেলপাতা, বেলফল, ধুতরা ফল অর্পণ করবেন। আকন্দ ফুল দেবেন, তবে মনে রাখবেন লাল ফুল শিবলিঙ্গে একদমই অর্পণ করবেন না। ঘটিতে করে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। শঙ্খ দিয়ে কোনো জিনিস মহাদেবকে অর্পণ করবেন না। আপনারা শিবরাত্রির দিন যতটা পারবেন শিব নাম জপ করুন, নমঃ শিবায়। এতে মহাদেব আরও বেশি সন্তুষ্ট হবে। মহাদেব সন্তুষ্ট হয়ে আপনার সকল ইচ্ছে পূরণ করবে, সকল মনস্কামনা পূরণ করে দেবে। তাহলে আপনারা প্রত্যেকে বলুন হর হর মহাদেব। সকলে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমঃ শিবায়।